মানে প্রতিটা প্রাণ প্রাণ যারই প্রাণ আছে তার মৃত্যুর বরণ করতে হবে। আর প্রতিদান দেওয়া হবে আখিরাতের দিনে। দুনিয়াতে আমরা যা আমল করি এটার প্রতিদান দুনিয়াতে দেওয়া হয় না। কখনো কখনো যৎসামান্য দেওয়া হয়, ভালো কাজ করলে আত্মতৃপ্তি পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রে ভালো কাজ করবেন তো তিরস্কারের সম্মুখীন হইতে হবে। আবার প্রসঙ্গক্রমে এই কারণে সময় লেগে যায়। খালি যদি অনুবাদ করে চলে যাই তাহলে তো এই আয়াতের থেকে শিক্ষণীয় বিষয়কে তা তো জানলাম না। তো সেখানে একটু কথা বলা লাগে, এই জন্য থামতে হয় আমাকে। কিয়ামতের দিন তোমাদের প্রতিদান দেওয়া হবে। মানে এটা কি? মানে এটা দুনিয়াতে আমল করলাম আখিরাতে প্রতিদান দেওয়া হবে, শেষ কথাই তো ঢুকুনি না। একটু ব্যাখ্যা বিশ্লেষণ করলে আপনি এটা ভালো করে বুঝবেন। সেটা হলো আমরা দুনিয়াতে যে আমল করি আমলটা দুই রকম, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যারা মন্দ আমল করে, মন্দ আমল যত বাড়াইয়া দিবে ততই দুনিয়াতে বাহ বাহ, ফুলের মালা, তারপরে হলো রাজ সিংহাসন, এরপরে হলো সুখ সমৃদ্ধি, উন্নতি অগ্রগতি, জমিদারি বাহাদুরি, মিনিস্টারি, সব কিছু তাকে দিয়ে দেওয়া হয়। অথচ খারাপ কাজ করে বেড়াচ্ছেন, পিছনে স্লোগান দেওয়া হয়, যে কথা আমি মাঝে মধ্যে বলে থাকি, অমুক ভাইয়ের চরিত্র আরে ফুলের চেয়ে বেশি পবিত্র, ফুল কত গুনাহ করে কলঙ্কিত, ইন্নালিল্লাহ, তার চরিত্র এত ভালো। মানে চরিত্র এরকম যে এটা আর কলুষিত হওয়ার আর কোনো সুযোগ নাই। এত মহাপবিত্র চরিত্র, আল্লাহ মাফ করুন। এটা হলো একটা। আর এর উল্টা আপনি যখন কিছু ভালো কাজ করবেন, এই কথাটা আপনাদের জন্য। এর আগেটা যেটা বলছি ওই লোকগুলো তার আমাদের এখানে আসে না। যাদের জন্য অধিকাংশ ক্ষেত্রে আমরা যে আলোচনা করি যাদের জন্য প্রযোজ্য, ওই যে আগে আমরা দেখতাম ইয়ার ক্ষেত্রে যখন কোন টেস্টিমোনিয়াল ইত্যাদি লেখা হইতো তখন লিখতো উপরে টু হোম ইট মে কনসার্ন, টু হোম ইট মে কনসার্ন। তো আমার আলোচনা হলো টু হোম ইট মে কনসার্ন। কই তারা? অধিকাংশ তারা নাই। এখন তো এটা আলোচনা করছি আপনারা। সেটা কি, আপনি যদি ভালো কাজ করতে চান আর ভালো কাজ অব্যাহত রাখতে চান, আর যদি কখনো আপনি এটা মনে করছেন যে আমাকে মানুষ বাহবাহ দিতে হবে, আমাকে মানুষ প্রশংসা করবে, আমি এত কিছু করলাম, আমি এটা করলাম, বিনিময়ে তারা আমাকে কি দিল, তারা আমাকে আঘাত করলো, তারা আমাকে ব্যথা দিল, তারা আমাকে কষ্ট দিল, তাইলে ভালো কাজ করতে পারবেন না। আপনাকে রেডি থাকতে হবে যে যদি ভালো কাজ করি তাহলে মানুষ আমাকে কি করবে, তিরস্কার করবে, নিন্দাবাদ করবে, চোর বলবে, এইটা বলবে, সেইটা বলবে, কখনো আমার বিরুদ্ধে মামলা মোকদ্দমা হয়ে যেতে পারে, কত কিছুই তো হয়। যা কিছু হয়, যাই রটে, সবই কিছু বটে, এই কথা তো ঠিক নয়। ইউসুফ আলাইহিস সালাতু সালাম 7 বছর অথবা 9 বছর তিনি জেল খেটেছিলেন। সেখানে কি বাস্তবতা ছিল তার জেল কাটা? মা আয়েশার বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়া হয়েছিল, এক পাশে ওহী বন্ধ ছিল, কি বাস্তবতা ছিল সেখানে? কিছুই ছিল না। তো আপনি জেলে গেলেই যে আপনার মান ক্ষুণ্ণ হবে? ইমাম আবু হানিফা জেল খাটেন নাই? ইমাম আহমদ ইবনে হাম্বলকে চাবু লাগাইতে লাগাইতে শেষমেশ তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় নাই? ইমাম মালিক রে জালেম বাদশাহ, জুলুম তো যুগ যুগ ধরেই ছিল। জালেম বাদশাহ তাকে চাবু মারতে মারতে তার হাতের অবস্থা এমন করে দিয়েছিল, শেষ বয়সে তিনি হাত যে বুকে বাঁধবেন অথবা হাত বেঁধে যে সালাত আদায় করবেন, এইভাবে হাত আর বাঁধতে পারতেন না। তো সেই জন্য তিনি সালাত আদায় করতেন এরকম হাত ছেড়ে দিয়ে। মালিকি মাযহাবের অনুসারী যারা, তারা দেখবেন, যারা হজে গিয়েছেন, অনেক মানুষ দেখবেন এরকম হাত ছেড়ে দিয়ে নামাজ আদায় করেন। নামাজ হবে না এই কথা কেউই বলেন নাই, কারণ হাত বাঁধার সর্বোচ্চ স্ট্যাটাস হলো সুন্নাহ, সর্বোচ্চ স্ট্যাটাস। ইচ্ছা করেও কেউ যদি কোনো সুন্নাহ ছেড়ে দেয় তাহলে তার নামাজ শুদ্ধ, 100% শুদ্ধ। এরকম তারা সম্মুখীন হয়েছিলেন। তা ভালো কাজ করলেই আপনারা সবাই কুলে রাখবে, আর আপনাকে খালি সবাই আদর করবে, আর মাথায় মর্যাদার মুকুট পরিয়ে দিবে, আপনাকে সামনে রেখে মিছিল, আপনাকে রাজ সিংহাসনে বসায় দিবে, আপনাকে মসজিদের খতিব বানায় দিবে, আপনার পিছনে প্রশংসার স্লোগান চলবে, এটা কল্পনা করেন না। ভালো কাজ কেউ যদি করতে চান, যখনই ভালো কাজ করবেন, কারো উপকার করবেন, মানুষ বলে না যদি কারো উপকার করো তাহলে উপকারের সাথে সাথে তার একটা বাসও দিয়ে দিও, যে নাও কিছুদিন পরে এটা আমাকে দিতে হবে, সেই জন্য তোমার আমি রেডিমেড বাসটা দিয়ে দিলাম। এগুলো হিকমতপূর্ণ কথা। কারণ কি? কারণ হলো এইটাই স্বাভাবিক, যারা দুনিয়াতে ভালো কাজ করবে সম্পূর্ণ প্রতিদান তাকে দুনিয়াতে দেওয়া হবে না, তার প্রতিদানটা দেওয়া হবে কখন? আখিরাতে। সেই কথা আল্লাহ বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেওয়া হলো,
আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজা, সেই সফলতার মঞ্জিলে মকসিদে পৌঁছালো। ও ভাইয়েরা, এই আয়াত থেকে কি শিখলাম? 2-4টা শিক্ষা। 1 নাম্বার, ছিলাম না, থাকবো না, মৃত্যু অবসম্ভাবী, মৃত্যু আসবেই। আর আমল আমাকে আপনাকে করা লাগবে, ভালো আমলই করা লাগবে। কারণ আমলের প্রতিদিন আখেরাতে যদি ভালো আমল করি তাহলে জাহান্নাম থেকে নিষ্কৃতিতে জান্নাতে দেওয়া, এটাই সফল কাজ। আর যদি মন্দ আমল করি তাইলে ওই দিন প্রতিটা নফস কি পাবে? ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু, যা ভালো কাজ করছে আফসোস করে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? সগীরা কবিরা কোনো কিছুই তো দেখি ছাড়ে নাই। ওয়াজাদু মা আমিলু হাদিরা, যা যা আমল করেছিল সব সামনেই পাবে। ও ভাইয়েরা, অতএব মৃত্যুর কথা স্মরণ করা লাগবে। আমি আজকে আরো কিছু আপনাদেরকে স্টাডি করে ডাউনলোড করে নিয়ে এসেছি মৃত্যু নিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর, ওসমান, আবু হুরায়রা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, সালফে সালেহ, উলামায়ে কেরাম মৃত্যুর হাকিকত নিয়ে কি বলেছেন, ওইটাই তো পুরো এক খুতবা লাগে। যাই হোক, কোরআনে আয়াত দিয়ে শুরু করেছি, কয়েকটি আয়াত, তারপরে কয়েকটি হাদিস, তারপরে ওইদিকে যাবো ধীরে ধীরে ইনশাআল্লাহ। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতে বললেন, আমি যার উত্তর আছে সেখান থেকে স্কিপ করে করে দুই একটা বলছি। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী হে আপনিও মারা যাবেন, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তারাও মারা যাবে। তার মানে কি? মৃত্যু নবীকেও ছাড়ে নাই, মরা ছাড়া কোনো উপায় নাই। এই লোকগুলো মানে ভ্রান্ত আকীদা পোষণকারী, যারা মনে করে যে নবীকে মাইয়িত বলা যাবে না। বহুত আমাদের দেশে এই আকীদা পোষণকারী মানুষ, এরপর দেখবেন যে কখনো মাথা থেকে সবুজ পাগড়ি নামায় না, বিশাল পাগড়ি, কিন্তু তাদের আকীদা হলো নবীজি মারা যান নাই, নবীজি মারা যাইতে পারে না। তাহলে নবীজির জন্য যে হায়াত সাব্যস্ত করছেন, এর কোন ধরনের হায়াত? যদি হায়াতে আবাদি সাব্যস্ত করেন, যেটা আল্লাহ তার নিজের জন্য সাব্যস্ত করেছেন, তাহলে এটার নামই শিরিক। এটার নামই কি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। এটা হলো আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরঞ্জীব, তার জন্য মৃত্যু নাই। আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িত, মাইয়িত মানে জীবিত। নিশ্চয় আপনি ও নবী মুহাম্মদ মাইয়িত, ওয়া ইন্নাহুম, আর তারা মাইয়িতুন। মাইয়িতের বহুবচন মাইয়িতুনা, মুসলিমুন এর বহুবচন মুসলিমুনা, আলিমুন এর বহুবচন আলিমুনা। ওয়াউনুল লাগালি জমা হয়, জমা মানে প্লুরাল। ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নবী হে আপনিও মারা যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মারা গেলেন। মারা যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালোবাসার অতি সহ্যে তরবারিটা হাতে নিয়ে বললো যে কার সাহসে বলবো যে নবী মারা গেছে, আয় আমার সামনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণের জন্য তাআলা আল্লাহর দরবারে গেছেন, বিশেষ কিছু আনার জন্য, আবার তিনি ফিরে আসবেন। কেউ যদি বলছে নবী মারা গেছে, তার গলার আমি এই তরবারি দিয়ে কেটে ফেলবো, একদম গরটা ঢুকিয়ে দেবো। তো প্রথম তো এমন ধাক্কা খেয়েছেন, মানুষ যখন বেশি ধাক্কা খায় তখন সুখে কাঁদে, দুঃখে হাসে। মানুষ যখন বেশি ধাক্কা খায় তখন দুঃখে হাসে, পাথর হয়ে যায়। অল্প শোকে কাতর, আর অধিক শোকে পাথর, এটা হলো মানুষের নেচার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, এসে দেখলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক অবস্থায় নাই। আবু বকর নবীজির কপালে চুমু খেলেন, এরপরে নিশ্চিত হয়ে গেলেন নবীজি মৃত্যুবরণ করেছেন। এই উম্মতের নবীর পরেই যার মান, তিনি মানে তার ওইরকম ভূমিকা পালন করবেন। সমস্ত মানুষকে ডাক দিলেন, এই মানুষের এদিকে আসো, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাত। জেনে রাখো, যারা মুহাম্মাদের ইবাদত করত, এরকম কেউ যদি থেকে থাকে নবী মুহাম্মাদের ইবাদত করেছে, তাইলে তার জানা উচিত সেই নবী আর নাই, সেই নবী চলে গিয়েছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহর ইবাদত করত, ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু আবাদা, তারা জেনে রাখে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করেন না, করবেন না। অতএব আমরা যেই ইবাদতের উপরে ছিলাম সেই ইবাদতের উপরে আমাদের অবিচল অটল অনড় থাকতে হবে। এই ভূমিকা দেওয়ার পরে কোরআনে আয়াত পড়লেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। মুহাম্মদ তিনি একজন রাসূল মাত্র, এর আগেও হাজার হাজার রাসূল অতিক্রান্ত হয়েছেন, তারা ছিলেন রাসূল, তারাও চলে গিয়েছেন। নবী যেহেতু রাসূল, তিনিও থাকবেন না, তিনিও চলে গিয়েছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইন মাতা, তিনি যদি মারা যান, আও কুতিলা, অথবা তাকে মেরে ফেলা হয়, ইনকালাবতুম আলা আকাবিকুম, তাইলে তোমরা তোমাদের পিছনের দিকে ফিরে যাবে। এটা কোরআনের আয়াত। তো
ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার হুঁশ ফিরে আসলো, আমার কাছে মনে হলো যে এ আর কি আজকে নাজিল হয়েছে, আমি কেমনে ভুলে গেলাম। এরপরে স্বাভাবিক অবস্থায় আসলেন, সব সাহাবীরা মেনে নিলেন। তো যাই হোক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাইয়্যিদুল মুরসালিন